আপনি তো ভীতু, আপনি একটা বালি সরাইতে পারেন না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি হামলা দেন। বেগম খালেদা যে একটা কথা বলছিল, বস্তির পোলাপান দিয়ে কোনোদিন যেন রাজনীতি না হয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধান বোঝে, কিন্তু দেশের আইন বোঝে। কিন্তু এই আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে সেগুলো সে বুঝে না। সে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেই সে করতে পারছে না, সে যে তার কি কাজ। আমরা মনে করি এই স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে একটা ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, যে ক্ষমতা নেওয়ার পরেই সব থেকে ব্যর্থ হয়েছে। আমরা অভ্যুত্থানের পরে জনগণের সরকারের কাছে যে প্রত্যাশা ছিল, এই স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমেই সেটা ব্যর্থ হয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অবলম্বনে দাবি জানাবো যে সে যেন পদত্যাগ করে, কারণ সে একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে, এটা যদি কোনো সভ্য দেশ হতো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে পদত্যাগ করতে হতো। সে বলল যে আমরা গণভোট শুধু নির্বাচনের জন্য বলেছি, এখন আমরা সেটা নিয়ে তাদের কোনো মাথামাতি নাই। সে সংসদে দাঁড়ায়, জাতির সামনে, সে সংসদে দাঁড়ায় জাতির সর্বোচ্চ একটা জায়গায় সে মিথ্যাচার করে। এই মিথ্যাচার স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এই দেশের আইন শৃঙ্খলা কোনো উন্নতি করা যাবে না। তাকে পদত্যাগ করে, আমি আমাদের প্রধানমন্ত্রীকে বলবো তাকে পদত্যাগ করিয়ে অন্য একজনকে তাকে দায়িত্ব দেওয়ার জন্য। আমরা চাই বিএনপি সরকার এই 5 বছর ভালো করুক। আইনমন্ত্রীর যেই জেলা, সেই জায়গায় আইনের কোনো প্রয়োগ নেই। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি কি করেছে? সে কথা বলেছে, বিভিন্ন জায়গায় সে কথা বলে, সংগ্রামী কথা বলে, ভারতের বিরুদ্ধে কথা বলে। এখন ভারতের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যদি তাকে হামলা হতে হয়, আমি মনে করি যে সে একজন সাহসী বীর। বেগম খালেদা যে একটা কথা বলছিল, বস্তির পোলাপান দিয়ে কোনোদিন যেন রাজনীতি না হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলছে, আপনি তাদেরকে কথার মাধ্যমে আপনি তাকে প্রোটেস্ট করেন। সে কি আপনাকে মারছে? সে কি আপনার উপর হামলা করছে? আপনি তো ভীতু, আপনি একটা বালি সরাইতে পারেন না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি হামলা দেন। এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি জানতে হবে, ভারতের বিরুদ্ধে টিএসসি দেশে 54 দিন আন্দোলন করছে, শুধু দিনে না, রাত্রে করছে। আপনি কই ছিলেন তখন? একটা বালি সরাইতে পারেন না, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে হামলা করেন। আপনাকে দেখছি তো, আপনি এখন বড় মাস্তান হয়েন না। আপনি কি আমরা জানি আপনি কি, সেটা এই দেশের জনগণ জানে। এই দেশের জনগণ আপনাদের ডাকে কোনোদিন সাড়া দেয় না, ইনশাল্লাহ সামনেও দিবে না। অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে নাহিদ ইসলাম, এক দফার ঘোষক। আমরা মনে করি আগামী 10 বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় আসবে এবং সাম্য, মানবিক মর্যাদা এবং বৈষম্যহীন এক সমাজ গড়বে এনসিপি।